এমএসসি পাশ করে বিভিন্ন স্থানে ঘুরেছেন একটি চাকরির আশায়, কিন্তু ভাগ্যে জোটেনি চাকরি। চাকরির আশা ছেড়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন অনুজা সাহা অ্যানি। ১,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন বাড়িতে তৈরি করা খাবার বিক্রি। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এখন তিনি একজন সফল নারী উদ্যোক্তা। পাবনার অনুজা সাহা অ্যানি আজ আত্মকর্মসংস্থানের অনুকরণীয় দৃষ্টান্ত। পাবনা শহরের গোপালপুর মহল্লার অমল কুমার সাহা ও অঞ্জনা সাহার একমাত্র সন্তান অনুজা সাহা অ্যানি। এইচএসসি পাশ করার পর হঠাৎ করেই বিয়ে হয়ে যায় তার। কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান। স্বামীর ব্যবসায়ী অবস্থায় নেমে আসে মন্দা। অর্থনৈতিক সংকটে সংসার জীবনে দিশেহারা হয়ে পড়েন অনুজা সাহা। এর মাঝেই এমএসসি পাশ করে বিভিন্ন স্থানে চেষ্টা করেও জোটেনি একটি চাকরি। পত্রপত্রিকায় দেশের বিভিন্ন স্থানে নারী উদ্যোক্তার গল্প পড়ে উদ্বুদ্ধ হন অনুজা সাহা অ্যানি। চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসা শুরুর পরিকল্পনা করেন তিনি। মায়ের সহযোগিতায় ১,০০০ টাকা পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে খাবারের হোম ডেলিভারি সার্ভিস চালু করেন তিনি। তারপর থেকে ঘুরতে থাকে ভাগ্যের চাকা। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ১৪ বছরে আজ তিনি একজন সফল ক্ষুদ্র নারী উদ্যোক্তা। অনুজা সাহার সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন পাবনাবাসী। বলছেন, তার সততা, নিষ্ঠা আর পরিশ্রম সমাজের আর ১০ জন নারী উদ্যোক্তার পথে হাঁটার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সে নারী উদ্যোক্তা হিসেবে খুবই সফল আমি মনে করি, এবং আমার চোখে সে অত্যন্ত একটি সফলতার সাথে কাজ করছে বা করে যাচ্ছে। আমাদের নারীদের জন্য একটি খুব সফল এবং অগ্রগামী একটি কাজ। এমনই ছিল অনুজা সাহা অ্যানির এই পুরুষতান্ত্রিক সমাজে তাকে কাজ করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি সবসময় তার পাশে ছিলাম, এবং অনুজা সাহা অ্যানি আসলে পাবনার সকল উদ্যোক্তাদের অনুকরণীয়। পাবনায় কোনো নারী উদ্যোক্তা ছিল না, এই অনুজা সাহা অ্যানিকে দিয়েই সকল নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটতে থাকে, পুঁজির পরিমাণও বাড়তে থাকে। এখানেই থেমে নেই অনুজা। বিসিক যুব উন্নয়ন মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তা প্রশিক্ষণ নেন। এর মধ্যে মায়ের পরশ নামের একটি রেস্টুরেন্ট করেছেন অনুজা। দরিদ্র মানুষের স্বল্প মূল্যে খাবার বিক্রি করে সবার কাছে পরিচিত মুখ তিনি। এতে শুধু তিনিই স্বাবলম্বী হননি, অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে খুবই আনন্দিত অনুজা। তো ওই পিঠা থেকে যখন আমি শুরু করি তখন আসলে প্রথম দিনকে ব্যাপক চাহিদা আমি বাজারে পাই। এর থেকে আমি আর পাশে বাড়িতে যে কাজের মহিলাটা ছিল তাকে সাহায্য করার জন্য বলি। এভাবে সে দিয়ে আমি দিয়ে কিছুদিন করার পরে আস্তে আস্তে আমি কিছু আশেপাশে দুস্থ মহিলাদের খবর দিই, তারা আমার কাছে এসে কাজের সহযোগিতা করে। এভাবে আস্তে আস্তে প্রথমে আমি ড্রাই ফুডের ব্যবসাটা শুরু করি এবং পাইকারি সেল দিই। আস্তে আস্তে আমি মেলা শুরু করলাম। বিসিক পণ্য মেলা থেকে শুরু করে বাণিজ্য মেলা, নারী উদ্যোক্তা বিভিন্ন মেলা শুরু করি। এর মাধ্যমে আমার পরিচিতিটা লাভ হয়। অ্যানি সাহসী পদক্ষেপে পাশে থাকছেন তার স্বামীও। স্বামী হিসাবে সে অনেক পরিশ্রম করতেছিল। পরিশ্রম করার পর দেখলাম প্রচুর পরিশ্রম করার কারণে তখন আমি ওর পাশে থাকি, হেল্প করি, সহযোগিতা করি। এভাবেই আগায় নিয়ে যাচ্ছি ওকে। ভালো, খুবই ভালো। ভালো দেখেই তার পাশে আমি আছি, তার পাশে থাকতেছি। এই তো খুব ব্যস্ততার ভিতরে আছে। আরো সুন্দর খাবার খাওয়াতে চাই স্বল্প মূল্যে, যেন সবাই খেয়ে খুশি হয়, ভালো থাকে, ভালোভাবে আসে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার হাজারো গল্পের মাঝে অনুজা সাহা অ্যানি একজন সফল নারী উদ্যোক্তা। তার সফলতা ছুঁয়ে যাক হাজারো নারীকে, এমনটাই প্রত্যাশা সবার। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।